আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের কাছে একটি ফোন আছে হচ্ছে পিক্সেল 6 প্রো। এই ফোনটার সমস্যা ডেড কন্ডিশনে আসছে আমাদের কাছে। তো প্রথমে আমরা এটাকে একটু ডিসি পাওয়ার সাপ্লাই দিয়ে এটা রিডিংটা নিয়ে নিই, এটা রিডিংটা কত আছে। তো চলুন এটা একটু দেখি আমরা আগে। তো দেখতে পাচ্ছেন অটো রিডিং নেই, পাওয়ার প্রেস করে দেখি। তো 0.7 নিচে, 0.7 নিয়ে পড়ে গেছে, পাওয়ার প্রেস করার পরে ছেড়ে দিলে পড়ে গেছে। তো এই হচ্ছে এটার প্রাইমারি কন্ডিশন। তো এই ফোনটা যদি আমরা দেখি, এটার মধ্যে শিলগুলো ওঠানো, সিপিউর উপরে শিল্ড ওঠানো। যদি পাওয়ার সেকশনে দেখি, পাওয়ার সেকশনের শিল্ডগুলোও ওঠানো। তো এটা কেন ওঠালো, এটা কি অন্য কিছু ট্রেসিং করার চেষ্টা করেছে কিনা বা ওনার হাতে কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা, এটা বোঝার জন্য আমরা একটু ট্রেসিং করব। যদিও এইসব ফোনগুলো সাধারণত লো বুটিংয়ের ফোনগুলো সিপিইউ থেকে সমস্যা হয়। তো সিপিইউ থেকে কেন সমস্যা, এটা আপনারা আজকে এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আসলে সিপিইউতে কী হয়। তো চলুন আমরা এটা একটু প্রথম ট্রেসিং করি। তো আমরা শর্ট খোঁজার চেষ্টা করছি, কোথাও শর্ট টট আছে কিনা। এর জন্য আমরা বাক কয়েলগুলারে বেছে নিছি, আগে বাক কয়েলগুলো চেক করব। বা কয়েলগুলো না পাওয়া গেলে পরে কিছু এলডিও চেক করতে পারি। যেহেতু এগুলার তেমন কোনো স্কিমেটিক পাওয়া যায় না, তাই এগুলা অনেক ডিপ লেভেলের আসলে সার্চ করা যায় না। তো দেখতে পাচ্ছেন এইখানে আমরা দুইটা কয়েল শর্ট পাইছি, 13 উঠছে, শুধু 13, 0.013। তো এই দুটো হচ্ছে শর্টিং, এটা মনে রাখেন। তো আমরা এটাকে যেটা দেখতে পাইছি, এইটা সরাসরি সিপিইউ দেখেছি। এটা পাওয়ার সেকশন, পাওয়ার এসি নষ্ট হয় না সাধারণত, সিপিইউ হয়, তাই আমরা এটা সিপিইউর দিকে মুভ করতেছি। তো এখন আমরা সিপিইউটাকে খুলবো। তো এই জন্য আমরা আগে এই পিক্সেলের ফোনগুলো আপনারা যারা খুলছেন তারা তো জানেনই অনেক হার্ড হয়, আর যারা খুলবেন ভবিষ্যতে, তো প্রথমে সাইডের গ্লুগুলা আস্তে আস্তে কেটে নেবেন। এখানে অনেক ছোট ছোট কম্পোনেন্ট থাকে, কম্পোনেন্টগুলো যেন না ওঠে। আমরা এখানে হিট দিয়ে রাখছি 320, যেহেতু এগুলো একটু হার্ড বেশি। তারপরে আমরা উপরে র্যামটাকে আগে উঠাবো। র্যামটাকে ওঠানোর জন্য আমরা 330 থেকে 340-এর মতো হিট দিচ্ছি। এগুলো একটু হার্ড হওয়ার বেশি কারণে, কখনো কখনো একটু বেশি দিতে হয় সিপিইউ ওঠানোর সময়। তো এবার র্যাম ওঠানোর জন্য আপনি 330 দিলেই হবে, আর এয়ার যদি দেন আপনি 40 থেকে 45-এর মধ্যে দিতে হবে। তো এটা উঠে গেছে দেখতে পাচ্ছেন। তো এটাকে আমরা আগে একটু ক্লিনিং করে নিচ্ছি। তো এটাকে দুইভাবে ক্লিন করা যায়, বেশি হার্ড হওয়ার কারণে একটু ব্লেড দিয়ে করছি, তারপরে বাকিগুলো আমরা দিয়ে আয়রন দিয়ে করব। তো উপরে সার্ফেসটাকে আগে ক্লিন করে নেবেন, দেন আপনি সিপিইউ ওঠান, তাহলে বেশি আপনার জন্য সুবিধা হবে। তো এবার আমরা অ্যাটেম্প্ট করব সিপিইউ ওঠানোর। তো সিপিইউ, এই ফোনের সিপিইউ অনেক বেশি হার্ড হওয়ার কারণে আমরা কিন্তু 350-এর উপরেও কখনো দিতে হয়, 360, 370ও দিই। তো এটা আপনি একবারে বাড়াবেন না, তাহলে কিন্তু ক্ষতির সম্মুখীন হবেন। আপনি হিট বাড়ালে আগে 330, 40, 50, তারপরে আপনি 60, 70 দেন। দেখেন আমাদের এটা উঠে গেছে আলহামদুলিল্লাহ, এবং কোনো একটা সিঙ্গেল পিনও ড্যামেজ হয়নি। তো যাই হোক, এবার আমরা এটাকে ক্লিনিং করব। ক্লিনিং করে খুব সুন্দরভাবে ক্লিনিং করে তারপর আমরা সিপিইউর দিকে সিপিইউ ক্লিন করব। তো সিপিইউ ক্লিন করার জন্য আজকে আমরা ব্যবহার করব হচ্ছে 17 নম্বর ব্লেড। এটা আপনারা যদি পূর্বে এক্সপিরিয়েন্স না থাকে তাহলে অবশ্যই আমি বলবো যে আপনারা ব্যবহার করেন না। এটা ব্যবহার করতে পূর্বে আপনি কোনো ডেড ফোনে, আপনার কাছে কেনা কোনো ফোন টোন থাকলে এর মধ্যে ট্রাই করেন, যেসব ফোনগুলো নষ্ট একেবারে। তো এবার আমরা দেখেন এখানে আবার ডায়েট ভ্যালুটা নিয়েছি। এই দুইটা কম্পোনেন্ট সমস্যা ছিল আমাদের, ভ্যালু 00 ছিল কয়েল দুইটা। তো এবার আমরা 17 নম্বর ব্লেড ব্যবহার করছি। দেখেন 17 নম্বর ব্লেডের জন্য ব্যবহার করার জন্য অন্য একটা ভিডিওতে ইনশাল্লাহ ডিটেল আলোচনা করবো, এখানে আর করা সম্ভব হয়নি কীভাবে আপনার নতুন অবস্থায় 17 নম্বর ব্লেড ব্যবহার করতে পারেন। এটা খুব উপকারী একটা ব্লেড, খুব তাড়াতাড়ি ক্লিনিং হয়, কিন্তু ক্ষতিরও আছে। সিপি অনেক তাড়াতাড়ি ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে যদি আপনার হাতের স্কিল ভালো না থাকে। তো যাই হোক, আমরা এখানে ক্লিন করে নিচ্ছি যথারীতি, যেগুলো স্বাভাবিকভাবে ক্লিন করেন এইভাবে ক্লিন করছি। ড্রাইগুলোকে একটু খেয়াল করতে হয়। তো এরপরে আমরা র্যামটাকে ক্লিন করব। তো সেম টু সেমভাবে আমরা র্যামটাকে ক্লিন করে নিচ্ছি 17 নম্বর দিয়ে। তো এটা দেখতে পাচ্ছেন কীভাবে খুব স্মুথভাবে এটা উঠে যায়, কিন্তু আপনার এটা ইউজেসটা জানতে হবে, নইলে কিন্তু অনেক পিন টিন ড্যামেজ হয়ে যায়, একবারে মাদারবোর্ডে আইসির লেয়ার সহ উঠে যায়। তো এটাও ক্লিনিং হয়ে গেছে। এবার আমরা এটা রিবোলিংয়ের পালা, রিবোলিং করব। তো এটা মাস্টার দিয়ে আমরা রিবোলিং করব, আমার কাছে এটা প্লেটটা ছিল না, তো মাস্টার দিয়ে রিবোলিং করব। বড় আইসি মাস্টার দিয়ে রিবোলিং করতে অনেকের সমস্যা হয়। তো আপনারা এগুলো বারবার প্র্যাকটিসের মাধ্যমে এগুলো হয়ে যায়। আসলে এগুলো রিবোলিং করা অনেক বেশি কঠিন কাজ না। তো যাদের রিবোলিং করতে গেলে প্লেট ফুলে যাচ্ছে, তো তাদের জন্য যেটা সমস্যা হয় সেটা হচ্ছে তাদের ব্যালেন্সের সমস্যা। হয়তো হিট এবং এয়ার দুইটাই বাড়ায় রাখছে, বা হিট বাড়ায় রাখছে, এয়ার কমায় রাখছে, বা এয়ার অনেক বাড়ায় রাখছে। তো এটার দুইটার সমন্বয়ে আপনি কীভাবে করবেন, সেটা হচ্ছে আপনি হিট রাখবেন হচ্ছে 260 থেকে 280-র মধ্যে রিবোলিংয়ের ক্ষেত্রে, আর এয়ার রাখবেন হচ্ছে 30 থেকে 35। আপনি যদি ব্যবহার করেন হচ্ছে 857, তাহলে আপনি এয়ার 0 করে দিবেন।
তাহলে ইনশাল্লাহ দেখবেন আপনার এটা সুন্দরভাবে আপনার রিবোলিং হচ্ছে। হ্যাঁ, আমরা একবারে রিবোলিং করছি মাস্টার প্লেট দিয়ে, তাও আমাদের বলগুলো সবই সমান হয়েছে। তো যাদের এগুলো সমস্যা হচ্ছে তাদের হচ্ছে যেটা করণীয়, ইউনিট মোর অ্যান্ড মোর প্র্যাকটিস। আমরা এবার র্যামটাকে রিবোলিং করে নিচ্ছি। তো র্যাম রিবোলিং হয়ে গেলে আমরা ইনস্টল করব। ইনস্টলের ক্ষেত্রে আপনাকে খুব বেশি সতর্ক থাকতে হবে যে প্রথম বেশি পেজ দেওয়া যাবে না। তো আগে এটাকে আমরা করে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে এটাকে আপনি পারফেক্ট ওয়েতে করবেন। তো আমি সিপিইউ রিবোলিংয়ের জন্য আলাদা একটা ডেডিকেটেড ভিডিও বানাবো ইনশাল্লাহ, এটার মধ্যে আরও ডিটেল আলোচনা করবো ইনশাল্লাহ। তো এটাকে আরেকবার আমরা ক্লিনিং করে নিলাম, একেবারে সমান করে নিলাম। তো এবার আমরা অল্প একটু পেজ দিচ্ছি। আপনি রিবোলিংয়ের ক্ষেত্রে প্রথম অল্প পেজ দিবেন, এবং আপনি এয়ার, আপনার নতুন স্কিল থাকলে আপনি এয়ার অনেক কমায় নেবেন, যেন এয়ারের কারণে আপনার সিপিইউ নড়ে না যায়। আর অবশ্যই পেস্ট কম দেবেন, যদি পেস্ট বেশি দেন তাহলে নৌকার মতো ভাসবে, আপনার সিপিইউ আর ইনস্টল হবে না। তো এবার আমাদের সিপিইউ ইনস্টল করার পরে আমরা র্যামটা ইনস্টল করব। একই সিস্টেম আমরা নিয়মে অল্প একটু পেস্ট দিয়ে তারপরে নাড়া দিব। এরপরে যখন আপনার স্কিল অনেক ভালো হয়ে যাবে তখন আপনি অনেকভাবেই করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো আমরা একটু ঠান্ডা করে নিলাম বোর্ডটা এবং আরেকটু মেজারমেন্ট করে নিই। তো রিডিং দুইটা ঠিক আছে, এটা দেখাতে পারিনি আপনাদেরকে। রিডিং দুইটা আগে যে ছিল গ্রাউন্ডের মান চলে আসতেছিল, এখন ঠিক আছে। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এখানে আপনি ভিডিওটা দেখে যে আসলে লো বুটিং যে হয়, এটা লো বুটিং কেন হয়। সাধারণত লো বুটিং ফোনগুলো আপনি যদি ট্রেসিং করেন তাহলে দেখবেন কোর লাইনগুলো শর্ট, আর যখন হাই বুটিং হয়ে যায় সাডেনলি বন্ধ হওয়া ফোনগুলো, তখন দেখবেন ওগুলো হচ্ছে সিপিইউ থেকে ড্রাই হয়। ফোনটার ক্ষেত্রে সেম টু সেম হয়েছে, লো বুটিং কেস ছিল, সিপিইউ রিলেটেডই সমস্যা ছিল। সিপিইউ সাধারণত এগুলো শর্ট হয় না, রিবোলিং করলেই হয়ে যায়। তো এবার আমরা অ্যাসেম্বলিং করে ফোনটাকে চালু করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আশা করি ফোনটা আমাদের সব কিছু ঠিক থাকলে চালু হয়ে যাবে ইনশাল্লাহ। তো দেখি আমরা পাওয়ার প্রেস করি। তো দেখেন আলহামদুলিল্লাহ আমাদের ফোনটা গুগল লোগো চলে আসে। তো আমাদের ফোনটা 100% চালু হয়ে গেছে। তো দেখেন বুঝে বুঝে ট্রেসিং করতে পারলে কত সহজে একটা ফোন ফল্ট ফাইন্ড করা এবং সমাধান করা, সাকসেস করা সহজ। তো এরকম আপনারা বুঝে বুঝে কাজ করতে চাইলে আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারেন। আমরা চ্যানেলে ভিডিও সাধারণত আধা আধুরা বানাই না, ডিটেল দেওয়ার চেষ্টা করি, আপনারা দেখলে উপকৃত হবেন ইনশাল্লাহ। তো আজকে এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।